আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidina wa nabiyyina wa shafi'ina محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله من يأبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়াল আল্লাহ দয়া কবুল করো মদিনা নবীজির রওজা দেখাইয়া গোরের পারে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك
عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মহা পবিত্র দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র ঘর মসজিদে আমাদের মতো পাপী নাকামদান গুনাহগার বান্দাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা ওনার মহান পবিত্র ঘর মসজিদে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য আমরা সকলে আমাদের মহান মুনিবের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আওয়াজ উজাড় করে দিয়ে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লাখো কোটি সালাম এবং দুরূদ বর্ষিত হোক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম এখন রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বনের পশু পাখি মাটির নিচের জীবজন্তু সেই গভীর সমুদ্রের মাছ এবং পোকামাকড় পর্যন্ত সকলেই খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরাও সকলেই খুশি, ঠিক কিনা বলেন? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন আল্লাহর বিধান নিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন আমাদেরকে সৎ পথ সঠিক পথ প্রদর্শন করার জন্য। আল্লাহ রাসূল আমাদের মাঝে এসেছেন শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে আল্লাহমুখী করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে এসেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে চালানোর জন্য, ঠিক কিনা বলেন? এখন রাসূল এসেছেন, রাসূল আমাদের মাঝে যা নিয়ে এসেছেন যদি আমরা তা প্রকৃতপক্ষে গ্রহণ করতে পারি তাহলেই আমরা প্রকৃত মুমিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি তাহলেই বোঝা যাবে যে আল্লাহ রাসূলের আগমনে আমরা প্রকৃতপক্ষে খুশি, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুধু আপনি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে শুধু আপনি বছরে একদিন মিলাদ পড়লেন, মাহফিল করলেন, জিলাপি খেলেন, ক্ষীর খেলেন, সিন্নি খেলেন, আর সারা বছর আপনার রাসূলের সুন্নতের ধারে কাছে আপনাকে পাওয়া যায় না। সারা বছর আপনি সুদের কারবার করেন, আপনার মুখের ভিতরে দাড়ি নাই, আপনার পরিবারে ইসলাম নাই, আপনার বউটা পর্দার ভিতরে নাই, আপনার কন্যা সন্তানরা পর্দার ভিতরে নাই, আপনার ছেলে দেখেন চুলের কাটিং দিয়ে রাখছে ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার ছেলে গাঁজা মদ নেশায় ভূত হয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনার 3.5 হাত দেহের ভিতরে কোনো ইসলামের ছোঁয়া নাই, কিন্তু আপনি দাবি করতেছেন 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে আপনি দাবি করতেছেন আপনি আশিকে রাসূল হয়ে গেছেন। যখন আমাদের দেশে রাসূলকে গালি দেওয়া হয় তখন আপনাকে খুঁজে পাওয়া যায় না, আর যারা রাসূলকে গালি দেয় তাদের বিরুদ্ধে আপনার কোনো কণ্ঠস্বর আমরা দেখতে পাই না।
আপনি নিশ্চুপ থাকেন সেই সময়। কিন্তু 12ই রবিউল আউয়াল আসলে দেখা যায় আপনার রাসূলের ভালোবাসা আপনার উতলিয়ে উতলিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? যারা 12ই রবিউল আউয়াল পালন করে না, যারা জশ্নে জুলুস পালন করে না, তাদেরকে আপনি বলেন রাসূলের দুশমন, নাউজুবিল্লাহ। অথচ রাসূলের সম্মান রক্ষার্থে, রাসূলের মর্যাদা অক্ষুণ্ণ রক্ষার্থে যাদেরকে আপনার রাসূলের দুশমন বলেন আপনারা, তারাই রাসূলের সম্মান রক্ষার্থে 2013 সালে শাপলা চত্বরে তারাই রক্ত দিয়েছিল, ঠিক কিনা বলেন? যারা রাসূলের সম্মানে, যারা রাসূলের আদর্শের জন্য, যারা রাসূলের বিধান এই জমিনে কায়েমের জন্য যারা নিজের জান মাল রক্ত বিলিয়ে দেয়, তারা আশিকে রাসূল না। আর আপনি বছরে একদিন মিলাদ পড়ে, আপনি বছরে একদিন সিন্নি খেয়ে আপনি খুব বড় আশিকে রাসূল হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? এরকম দেশে, আমাদের দেশে আশিকে রাসূল আছে না নাই? লানত এসব আশিকে রাসূলের প্রতি, ঠিক কিনা বলেন? আপনি এমন একটা উদাহরণ দেখান, হাদিস থেকে এমন একটা উদাহরণ দেখান, আপনি যে চট্টগ্রাম বরে জশ্নে জুলুস খুব আমোদ ফুর্তি করে পালন করেন, একজন পাকিস্তান থেকে একজন নিয়ে আসেন, একটা গাড়িতে বসিয়ে রাখেন, সেই গাড়ি চলতে থাকে, আর পুরো চট্টগ্রামের রোড আপনি ব্লক করে জশ্নে জুলুস পালন করেন। আপনি একটা হাদিস দেখান, একটা ঘটনা দেখান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে উঠে বসেছিল, সেই উট চলতেছে আর পুরা মদিনার রাস্তায় সাহাবায়ে কেরাম ভরে গেছে, মদিনার রাস্তায় সাহাবায়ে কেরাম রাসূলকে আঁকড়ে ধরে রাখছে। এভাবে একটা হাদিস দেখান, দেখাতে পারবেন না। একটা ইতিহাস থেকে একটা ঘটনা দেখান, আপনি দেখাতে পারবেন না। কিন্তু আপনি কি করতেছেন? রাসূল যেটা করে নাই, সাহাবায়ে কেরাম যেটা করে নাই, সেটা করে আপনি খুব আশিকে রাসূল হয়ে গেছেন। কিন্তু রাসূল যেটা করতে বলেছে, সাহাবায়ে কেরাম যেটা করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলি করে দিছে, নিজের জান মাল ঘর বাড়ি সব কিছু কোরবানি করে দিছে, সেই পথ যারা অনুসরণ করে তাদেরকে আপনি দুশমন বলতেছেন, রাসূলের দুশমন বলতেছেন। আপনার মতলব ভালো না, ঠিক কিনা বলেন? এসব মতলব থেকে ফিরে আসতে হবে। যারা প্রকৃতপক্ষে রাসূলের সুন্নত অনুসরণ না করে নিজেদেরকে সুন্নি বলে, যারা প্রকৃতপক্ষে রাসূলের আদর্শকে অনুসরণ না করে নিজেদেরকে আশিকে রাসূল বলে, তারা আশিকে রাসূল না, তারা বন্ড শয়তান, তারা আশিকে শয়তান, ঠিক কিনা বলেন? তাহলে শয়তানের পাগল, তারা রাসূলের পাগল হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি একটা দেখান যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করেছে, একটা প্রমাণ দেখান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 বছর শাসন আমলে তার রাজ্যের ভিতরে একবার জশ্নে জুলুস পালন করেছে, 12ই রবিউল আউয়াল পালন করেছে, একটা প্রমাণ দেখেন। একটা প্রমাণও দেখাতে পারবেন না আপনি। এটা প্রচলিত হয়েছে সেই ফাতিমি সাম্রাজ্য থেকে, সেই শিয়াদের আমল, এটা জশ্নে জুলুস করা, 12ই রবিউল আউয়াল পালন করা। আপনি একদিন রাসূলের সুন্নাত পালন করে আপনি কোনোদিন আশিকে রাসূল হতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি যদি প্রকৃতপক্ষে রাসূলের সুন্নাত অনুসরণ করতে চান, প্রকৃতপক্ষে যদি রাসূলের আশিক হন, আপনি যদি প্রকৃতপক্ষেই রাসূলের জন্ম তারিখ পালন করতে চান, তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহে একদিন রাসূলের জন্ম তারিখ পালন করেন। এটা সুন্নাত আছে না নাই? সেটার ভিতরে নাই। তো সপ্তাহে একদিন রাসূলের জন্ম তারিখ পালন করার দরকার আছে না নাই? হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবারে আমার জন্মদিন, সোমবার আমার কি জন্মদিন, এইজন্য আমি আমার জন্মদিনের উপলক্ষে আমি একটা রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে পুরো সপ্তাহের আমলটা ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে। এজন্য আমি চাই যে আমার আমলটা এমন ভাবে আল্লাহর দরবারে পেশ করা হোক যে আমি এমন অবস্থায়, যে আমি রোজা অবস্থায় আছি, এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হোক। এজন্য আমি বৃহস্পতিবারে কি করি? রোজা রাখি।
তো রাসূলের জন্ম তারিখ পালন করতে হলে আপনি বছরে একবার নয়, সপ্তাহে একবার পালন করতে হবে, ঠিক কিনা বলেন? বছরে 52 থেকে 53 দিন আপনাকে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? বছরে একবার না, 53 বার জশ্নে জুলুস করে, খিচুড়ি খেয়ে, সিন্নি খেয়ে, জিলাপি খেয়ে, নাকি রোজা রেখে পালন করতে হবে। এটার ভিতরে নাই। যেটা হাদিসে আছে সেটা আপনি করেন না, আর যেটা হাদিসে না, ইতিহাসের কোথাও খুঁজে পাওয়া যায় না, সেটার জন্য আপনি সবচেয়ে সব ঈদের বড় ঈদ বানিয়ে ফেললেন একটা দিনকে, অথচ নির্দিষ্ট করে এটা কোনো দিনেই না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যদি এটা বলতে পারেন যে সোমবারে আমার জন্মদিন, তাহলে আল্লাহ রাসূল এটা বলে যেতে পারতেন না যে কোন তারিখে আমার জন্মদিন? বলতে পারতেন কি পারতেন না? অথচ আপনি হাদিসের কিতাব খুলে দেখেন আল্লাহ রাসূলের জন্ম কোন মাসে, কোন তারিখে, আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা ইতিহাসবিদদের মধ্যে অনেক মত পার্থক্য আছে। কেউ বলেন আল্লাহ রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল, কেউ বলে না এটা রমজান মাসে হয়েছিল। অনেকজন অনেক মতভেদ দেয়। তারপরে যারা বলে 12 রবিউল আউয়াল, তারাও আবার তারিখের ভিতরে পার্থক্য আছে। অনেকে বলে 9 রবিউল আউয়াল, অনেকেই বলে 10 রবিউল আউয়াল, অনেকেই বলছে 12 রবিউল আউয়াল। মত পার্থক্য আছে না নাই? যে দিনটা নির্দিষ্টই নাই, সেই দিনটাকে আপনি কিভাবে ঈদ বানিয়ে ফেলেন, আবার সবচেয়ে বড় ঈদ বলেন। নাউজুবিল্লাহ। রাসূলের আগমনে আমরা সকলেই খুশি, ঠিক কিনা বলেন? রাসূলের আগমনে যে খুশি হবে না, রাসূলকে পেয়ে যে খুশি হবে না, রাসূলের উম্মত হয়ে যে খুশি হবে না, তার ঈমানের চিটা ফোঁটাও তার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ঈমান, আমাদের খুশি, রাসূলের প্রতি আমাদের খুশি এবং ভালোবাসার প্রকাশ হবে রাসূলকে মানার মাধ্যমে, ঠিক কিনা বলেন? রাসূলকে, আর আপনাদের মতো রাসূলকে পেয়ে খুশি প্রকাশ করার মাধ্যম হলো বছরে একদিন সিন্নি খাওয়ার মাধ্যমে না, ঠিক কিনা বলেন? আমরা বছরে একদিন সিন্নি খেয়ে, বছরে একদিন জিলাপি খেয়ে রাসূলের খুশি উদযাপন করতে চাই না। আমরা আমাদের জীবনটাকে রাসূলের কদমে বিলীন করে দিয়ে আমরা রাসূলের খুশি উদযাপন করতে রাজি আছি না তো ইনশাআল্লাহ? নিজের জীবনটাকে, নিজের ধন সম্পদ, নিজের স্ত্রী সন্তান, নিজের জীবনের সব কিছুকে রাসূলের কদমে কুরবান করে দিতে হবে, আল্লাহর দরবারে কুরবান করে দিতে হবে। এটার নাম হলো আশিকে রাসূল, এটার নাম হলো মুহাব্বতে রাসূল, ঠিক কিনা বলেন? আর আপনার মিয়া সুদের কারবার করেন, আপনার মিছা কথা, দিনের ভিতরে 100 কথা বলে আপনি 99টা মিছা কথা কন, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক নাই, আপনার বোনের জায়গাটা আপনি এখন আটকায় রাখছেন, বোনের জায়গা দেন না, আপনি আপনার প্রতিবেশীর পাশের ক্ষেতের লাইল কাটতে কাটতে আপনি ক্ষেতের ভিতরে, আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকে গেছেন, আর আপনি মিয়া লকব লাগাতেছেন আপনি আশিকে রাসূল। আপনার মতো শয়তান আর আছে না নাই? সাবধান হতে হবে, আশিকে রাসূল বুঝতে হবে। এখন কথা হলো আল্লাহ রাসূলকে আমরা কতটুক মানতে পারতেছি। আমরা যদি আল্লাহ রাসূলকে আসলে মানতে পারতাম, তাহলে কি আমাদেরকে এই অবস্থা হতো কি হতো না? আজকে সারা বিশ্বের মুসলমানদের লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অত্যাচার আছে না নাই? সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছে সকলের অপমান, অত্যাচার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাসূল আমাদের জন্য এমন বিধান নিয়ে এসেছেন, যে বিধান যদি আপনি মানেন, আপনি দুনিয়াতেও সফল হয়ে যাবেন, আখিরাতেও সফল হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ইসলাম এমন এক বিধান, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা যেই অনুসরণ করবে তার দুনিয়ার জীবনও শান্তির হবে, আখিরাতের জীবনেও শান্তির হবে, ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন প্রমাণ কি? প্রমাণ চাওয়া দরকার নাই। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আগমন হয়েছিল সে 570 খ্রিস্টাব্দে, তখন দুনিয়ার অবস্থাটা কেমন ছিল? দুনিয়ার মানুষগুলো, তখনের দুনিয়ার জগৎটাকে বলা হতো আইয়েমে জাহিলিয়া। কি বলা হতো? আইয়েমে জাহিলিয়া, মানে অন্ধকারের যুগ। মানে মানুষ এমন কোনো পাপাচার নাই যে পাপাচারে তারা লিপ্ত ছিল না। প্রথমত তাদের কোনো রাষ্ট্রীয় কোনো কাঠামো ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। যে যেভাবে পারছে, যেখানে পাইছে এখানে থাকছে। আমাদের দেশের যে আদিবাসী অথবা উপজাতিরা, যে চাকমা, বার্মা, সাঁওতাল, অথবা আপনারা কি বলেন, এই যে বাইদিন্নি বলে, যে ওরা দেখবেন যেখানেই পায় এখানেই থাকে, আবার এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকে, ঠিক কিনা বলেন? তো আরবের অবস্থা ছিল এমন, তাদের কোনো রাষ্ট্রীয় কোনো কাঠামো ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তারা যেখানেই থাকতো সেখানেই
থাকতো, আবার কিছুদিন পরে চলে যেত, ঘুরতো ঘাড়তো, এভাবেই চলতো তাদের জীবন যাপন। পশুদের মতো, মানুষের কোনো কোনো লক্ষণ তাদের ভিতরে ছিল না। তাদের উপার্জন কি ছিল? ডাকাতি করত, চুরি করত, রাহাজানি করত, এগুলো দিয়ে তারা কি করত? তাদের জীবনগুলো পরিচালনা করত। সেই আরবের দুই পাশে দুই মহারাজ্য ছিল, একটা ছিল পারস্য রাজ্য, আর একটা ছিল রোমান রাজ্য। পারস্য রাজ্য রোমান রাজ্য এক রাজ্য আরেক রাজ্যের সাথে ঝগড়া করত, যুদ্ধ করত, যে কে বেশি জায়গা, কে বেশি দেশ দখল করতে পারে। কিন্তু আরবের যে জায়গাটা, এই জায়গাটা কেউ দখল করতে চাইতো না। কেন চাইতো না? কারণ এই জায়গায় কে যাবে দখল করার জন্য? এগুলোর ভিতরে যে যা থাকে এগুলো তো পশুর থেকেও নিকৃষ্ট। এই জায়গার ভিতরে কোনো রাষ্ট্র কাঠামো নাই, মানুষগুলো পশুর মতো আছে, এগুলোর দখল করে তো কোনো লাভ হবে না। মানে কত নিকৃষ্ট হলে মানে মানুষ দখল করতেও আসে না, এইগুলো এত নিকৃষ্ট, মানে গড়ার টাইম নাই। তো এমন অন্ধকার যুগে, অস্থিতিশীল পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আগমনের পর কি হলো? আগমনের পর কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেলেন। তারপর 63 বছর জিন্দেগীর 23 বছর দাওয়াতি কাজ করলেন। কি কাজ করলেন? কোরআনের এবং হাদিসের বিধানগুলো সবার কাছে প্রচার করলেন। আল্লাহ যে বিধানগুলো দিয়েছিল সেই বিধানগুলো সবাইকে প্রচার করতে লাগলেন। সবাই গ্রহণ করলো ইসলামকে, সবাই গ্রহণ করলো কোরআনকে, সবাই গ্রহণ করলো রাসূলের সুন্নতকে। বলেন সুবহানাল্লাহ। সবাই গ্রহণ করার পর আরবের অবস্থাটা কি হলো? আরবের অবস্থাটা এমন হলো, সে 23 বছর, মাত্র 23 বছরের সময়ে যে মানুষগুলোকে কেউ পাত্তা দিত না, যে মানুষগুলোকে মানুষ পশু মনে করত, যে মানুষগুলো কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, এমন কোনো পাপাচার নাই যে পাপাচার তারা করে না। কিন্তু মাত্র এই 23 বছরের কোরআনের দাওয়াতে, এই 23 বছরের মাধ্যমে তারা কোরআনকে গ্রহণ করার কারণে তারা এই পশুর সমান মানুষগুলো এত সম্মানিত হয়ে গেল। এখন এই মানুষগুলোর পিছনে যদি আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলেন, আপনার ঈমান থাকবে না। ঠিক কি না বলেন? বলেন সুবহানাল্লাহ। এই যে এত সম্মান, এত মর্যাদা মানুষগুলোর, যে মানুষগুলো চুরি ডাকাতি করতে, সকল প্রকার পাপাচারে লিপ্ত ছিল, সেই মানুষগুলো এত সম্মানিত হয়ে গেল। সেই মানুষগুলো এখন পর্যন্ত 1400 বছর পরেও সেই মানুষগুলোকে সারা বিশ্বের মানুষ এখনো কি দেয়? গণে, এখনো সম্মান করে। ঠিক কিনা বলেন? এই যে আমেরিকা এত শক্তিশালী, তবু দেখবেন সৌদির কাছে গিয়ে মিউ মিউ করে। ঠিক কিনা? যে সৌদির তেল নেওয়ার জন্য, সৌদির দিরহাম ডলার কামানোর জন্য আমেরিকা সৌদির কাছে বন্দী। এখনো আমেরিকা সৌদিকে কি করতে হয়? গণতে হয়। তো এই মানুষগুলো এত পাওয়ারফুল কেমনে হয়ে গেল? এই পাওয়ারফুল হওয়ার কারণ কি? এই কোরআন। ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাত এবং এই কোরআন। ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদের অবস্থা দেখেন, এই কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে। আমাদের রাসূলের সুন্নাত আমাদের কাছে আছে না নাই? আছে। তবু কেন আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এত অসচ্ছল? আমাদের কেন এত লাঞ্ছনা, এত বঞ্চনা? আমাদের কেন এই অবস্থা? বলেন, এর পিছনে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। এর পিছনে কারণ হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফাতুকমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আফাতুকমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার বান্দারা, তোমরা কি এটা মনে করেছো তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? তোমরা কিতাবের, আমার বিধানের, আমার কোরআনের, রাসূলের সুন্নতের কিছু মানবা, কিছু মানবা না। মন মতে হলে মানবা, মন মতে না হলে মানবা না। নিজের সুবিধা মতো মানবা, সুবিধা অসুবিধা হলে ছেড়ে দিবা। যদি তোমরা কিতাবের কিছু মানো, কিছু না মানো, তাহলে তোমাদের অবস্থা হবে এমন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আমি তোমাদের হায়াতের দুনিয়া, এই যে দুনিয়ার জীবনকে লাঞ্ছনাময় করে দিব।
আমি তোমাদের এই দুনিয়ার জীবনকে অপমানিত করে দিব, আমি তোমাদের দুনিয়ার এই জীবনকে অত্যাচারিত করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যদি আমার কিতাবের তুমি কিছু মানো কিছু না মানো, দুনিয়ার জীবন তো লাঞ্ছিত অপমানিত হবে, আর আখিরাতে তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দিকে তাকান, আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু মানি না, নামাজও পড়ি আবার সুদের কারবারও করি, জিকিরও করি, তাহাজ্জুদও পড়ি, আবার মানুষের নামে গীবতও করি, ঠিক কিনা বলেন? হজ করে আসছি, আবার বোনের জমিটা আটকে রাখছি, বোনের জমিটা দেই না, ঠিক কিনা বলেন? অনেক পরহেজগার মানুষ, দাড়িগুলো পাকা হয়ে গেছে, লম্বা লম্বা দাড়ি, একদম পেট পর্যন্ত চলে আসে দাড়ি, কিন্তু মেয়ের সম্পদটা এখনো বুঝায় দেয় নাই। এরকম আছে যে নামাজটা পড়ে গিয়ে জীবন সুগুল করে শুরু করে দেয়, নামাজ পড়ে গিয়ে মানুষের খেত কাটা শুরু করে দেয়, নামাজ পড়ে দিয়ে দোকানে ঢুকে মানুষকে ওজনে কম দেওয়া শুরু করে দেয়, নামাজ পড়ে গিয়ে দোকানে গিয়ে মানুষের সাথে মিথ্যা বলে মানুষের কাছে নিজের সম্পদগুলো নিজের দোকানের মাল সামানা বিক্রি করে, এরকম আছে না নাই? তো আল্লাহ তাআলা বলেন, এই যে কিতাবের কিছু মানলা না, কিছু মানলা কিছু মানলা না, আমার বিধানের কিছু মানলা কিছু মানলা না, এই জন্য তোমাদের দুনিয়ার জীবনকে আমি লাঞ্ছিত করে দিব, অপমানিত করে দিব, লাঞ্ছনার জীবন তোমাকে দিব, আর এই জন্য তোমাদের আখিরাতের জীবনকে আমি কঠিন করে দিব, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, আমাদের জীবনে যদি সম্মান পেতে হয়, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে হয়, তাহলে ইসলামকে পরিপূর্ণ মানা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে এটা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মানে কি? ইসলামকে পরিপূর্ণভাবে মানো, কিছু মানবা কিছু মানবা না, এরকম করো না। এখন ইসলামকে পরিপূর্ণভাবে মানার অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি আমার রাসূলের মধ্য দিয়েছি উত্তম আদর্শ, অনুসরণীয় আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমাদের এটা চিন্তা করার কোনো দরকার নাই, আমাদের গবেষণা করার কোনো দরকার নাই, আমাদের এত ভাবার কোনো দরকার নাই যে আমার জীবন কিভাবে পরিচালিত হলে আমার জীবনটা সুন্দর হবে। আমরা অনেক পেরেশানি করি, অনেক চিন্তা করি, দুনিয়াতে এত ঝামেলা, এত পেরেশানি, কিভাবে ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ অন্ধকার, কত কিছু আমরা চিন্তা পেরেশানি করি কি করি না? করি কি করি না? করি। টেনশনে অনেকেই তো প্রেশার হাই, রাতে ঘুম আসে না, টেনশনে রাস্তার ভিতরে দেখবেন প্রেশার উঠতে মরে রয়েছে, এরকম আছে না নাই? বেশিরভাগ মানুষের টেনশন পেরেশানিতে হার্ট অ্যাটাক করে, এরকম আছে না নাই? অথচ মুমিনের কোনো টেনশন হওয়ার কোনো কথাই না। মুমিন শুধু তার রাসূলের আদর্শ মানবে, মুমিন শুধু কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আর মুমিনের দুনিয়ার জীবনও শান্তি, আখিরাতের জীবনও শান্তি, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন হাদিসকে অনুসরণ করে মক্কার সে যুগের মানুষগুলো সর্বোত্তম হয়ে গিয়েছিল, যে কোরআন হাদিসকে অনুসরণ করে মক্কার সেই মানুষগুলো নতুন একটা রাষ্ট্র পেয়েছিল, নতুন অর্থ ব্যবস্থা পেয়েছিল, নতুন বিচার ব্যবস্থা পেয়েছিল, সেই অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় থেকে তারা এত নিরাপদ ছিল যে 1200 মাইল একজন মহিলা, রাতের অন্ধকারে 1200 মাইল একজন মহিলা পরনে স্বর্ণ গহনা পরে 1200 মাইল হেঁটে যেত, কিন্তু কেউ ওই মহিলার দিকে নজর দিত না, এত নিরাপদ হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। আর আপনার দেশে আপনি 50,000 টাকা নিয়ে রাইতে ঘর থেকে বাড়ি আসমানে পর্যন্ত যাইয়েন, হ্যাঁ, পরে দেখেন যাইতেন পারেন কিনা। এই হলো আমাদের অবস্থা।
অথচ আমরা যদি কোরআন হাদিস মানতাম আমাদের এই অবস্থা হতো না। এই যে জাহিলি যুগের মানুষগুলো যেরকম নিরাপদ হয়ে গিয়েছিল, তারা শান্তির জীবন পেয়েছিল, নিরাপদ জীবন পেয়েছিল, আমরাও নিরাপদ হয়ে যাব, শান্তির জীবন পাবো, নিরাপদ হয়ে যাব, বালা মুসিবত মুক্ত জীবন পাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? খালি একবার আপনি শেখ মুজিবকে গুলি করে মেরে দিবেন, তারপরে জিয়াকে গুলি করে মেরে দিবেন, তারপরে এরশাদকে আন্দোলন করে নামিয়ে দিবেন, তারপরে খালেদা দিয়ে জিয়ার জন্য আবার আন্দোলন করে সরকার পাল্টিয়ে নতুন সরকার তুলবেন, আবার 16 বছর 17 বছর 15 বছর 20 বছর অত্যাচারিত হয়ে আয়না গড়ে থেকে থেকে জেল জুলুম খেটে খেটে আবার শেখ হাসিনাকে আপনি বিদায় করবেন, মনে করবেন আপনি শান্তি পাবেন? এই পথে শান্তি আছে? শেখ মুজিবকে মেরে আপনি শান্তি পাইছেন? জিয়াকে মেরে আপনি এই দেশে শান্তি পাইছেন, নিরাপত্তা পাইছেন? এই যে শেখ হাসিনা গেছে, এখনো পর্যন্ত আমরা